ওয়েলকাম স্টুডেন্ট। আজ খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সুষমভাবে আহিত পাতলা গলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, অর্থাৎ আমরা যে গাউসের ল করেছি ওই গাউসের লর অ্যাপ্লিকেশন। গাউসের লর অ্যাপ্লিকেশনের মধ্যে একটা পার্ট করছি কি পাতলা গলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব, কিন্তু গাউসের সূত্রের সাহায্যে। শুরু করছি। কি মনে করি একটি গলীয় খোলক, মনে করি কি এটা একটা গলীয় খোলক। গলীয় খোলক কি ফুটবল, যেমন ভিতরটা ফাঁপা থাকে, একটা সারফেস আছে তার বাইরে, ঠিক তেমন কোনো একটা পরিবাহী দিয়ে তৈরি, কোনো একটা পরিবাহী মেটেরিয়াল দিয়ে তৈরি সুপরিবাহী একটা কি ফাঁপা ওই রকম গোলক। যে গোলকটা আমি ব্যাসার্ধ ধরে নিলাম কি আর, তাহলে কি হলো আর ব্যাসার্ধের একটা পাতলা গলীয় খোলক। এই যে আমাদের বলেছে একটা গলীয় খোলক, পাতলা গলীয় খোলক, সেই গলীয় খোলকটা ধরলাম কি আর ব্যাসার্ধের। এখন আমি বলিনি যে এই গলীয় খোলকটা কি আহিত, এখন আমি কি আহিত করব, অর্থাৎ কি বাইরে থেকে চার্জ দেবো। তাহলে মনে করি আর ব্যাসার্ধের একটি গলীয় খোলকের উপর বাইরে থেকে আমি প্লাস কিউ চার্জ দিলাম, প্লাস কিউ পরিমাণ চার্জ দিলাম। প্লাস কিউ চার্জ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, যেহেতু এটি কি বলেছি পরিবাহী, তাই কি এই প্লাস কিউ চার্জ সঙ্গে সঙ্গে গোটা গলীয় খোলকের পৃষ্ঠে ছড়িয়ে পড়বে। অর্থাৎ কি এখন আমি বলতে পারবো কি সুষমভাবে আহিত গলীয় খোলক। তাহলে আর ব্যাসার্ধের এই গোলকটি হলো কি আর ব্যাসার্ধের সুষমভাবে আহিত গলীয় খোলক, যার কেন্দ্রবিন্দু কি ও। এখন কি আমি এই যে নির্ণয় করব the field intensity at a point due to uniformly charged thin spherical cell, এর তিনটা কেস আমরা দেখব। একটা প্রথম কেস কি, ফার্স্ট কেস করছি আমরা এই গলীয় খোলকের বাইরের কোনো বিন্দুতে, খোলকের বহিস্থ বিন্দুতে আমরা এই গলীয় খোলকের বহিস্থ বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান নির্ণয় করব। তাহলে কি মনে করি ও বিন্দু থেকে এক্স দূরে অবস্থিত, অর্থাৎ এই ও বিন্দু থেকে এক্স দূরে অবস্থিত একটা বিন্দু নিলাম পি। এই পি বিন্দু কি এই গলীয় খোলকের বহিস্থ বিন্দু। এই পি বিন্দুতে আমাদের কি নির্ণয় করব, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব, কিন্তু কি গাউসের সূত্রের সাহায্যে। তাহলে কি আমরা গাউসের সূত্র যারা না জানি তারা আমার আগের লেকচার ভিডিওগুলো দেখে নেবে, যে আমি গাউসের সূত্র আলোচনা করেছি। তাহলে কি গাউসের সূত্রের সাহায্যে পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। আমাদের গাউসের সূত্রের কন্ডিশন কি, যে বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে সেই বিন্দু থেকে একটা তল আঁকবো, একটা গাউসিয়ান তল আঁকছি আমি, এবং সেটা যেন সিমেট্রি হয়। অর্থাৎ কি আমরা এই তলটা আঁকলাম, এই তলটা কি এই তলটার নামই গাউসিয়ান তল, এবং সেটা কি এই যে আগে গোলক এঁকেছি গলীয় খোলক তার সঙ্গে সিমেট্রি একটা তল, এটা গলীয় খোলক, এর উপরে একটা বড় মানে কি একটা গোলক, তার উপরে আর একটা বড় গলীয় খোলক, অর্থাৎ ওই বড় গলীয় খোলকের ভিতরে এই আর ব্যাসার্ধের ছোট গলীয় খোলকটি আছে। অর্থাৎ কি এই যে গাউসিয়ান তলটা আঁকলাম, গাউসিয়ান সারফেস, সেটা কি তার ব্যাসার্ধ কত, এক্স ব্যাসার্ধ। এখন পি বিন্দুতে যদি আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর মান নির্ণয় করি, তার জন্য কি পি বিন্দু থেকে আমরা গাউসিয়ান তল আঁকলাম। এখন কি এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে, এই দিকে ইলেকট্রিক ফিল্ডটা। এবং কি আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, আমরা যে গাউসিয়ান তলটা আঁকলাম
এই গাউসিয়ান তলের ভেতরে মোট চার্জ কত? প্লাস কিউ। এই যে প্লাস কিউ, আমরা মনে করব কি এই প্লাস কিউ চার্জটা এই ও বিন্দুতে জমা আছে, কারণ কি ও বিন্দু থেকে আমাদের ক্যালকুলেশন হবে, অর্থাৎ ও বিন্দু থেকে যে বিন্দুতে প্লাস কিউ চার্জ জমা আছে বলে ধরে নেব, সেইখান থেকে এক্স দূরে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। এবার কি, যেহেতু গাউসিয়ান তলটা বাইরে, এই গাউসিয়ান তলটা বাইরে এবং গাউসিয়ান তলের ভিতরে আর ব্যাসার্ধের গোলীয় খোলকের উপরে কি আছে? চার্জ আছে। যেহেতু গাউসিয়ান তলটা বাইরে, তাই আমরা ধরতে পারলাম কি ও বিন্দুতে প্লাস কিউ চার্জটা আছে, তা না হলে ধরতে পারতাম না। আর একবার বলি, আমাদের এই যে গাউসিয়ান তল, কাল্পনিক একটা তল, এর ভিতরে প্লাস কিউ চার্জ আছে, তাই আমরা ধরে নিলাম কি ও বিন্দুতে জমা আছে। কিন্তু এই গাউসিয়ান তলের বাইরে যদি এই তলটা হতো, অর্থাৎ এই তলটা যদি গাউসিয়ান তলের বাইরে হতো, তখন কিন্তু আমরা এটা ধরতে পারতাম না প্লাস কিউ ও বিন্দুতে আছে। তাহলে কি আমরা দেখবো এখন পি বিন্দুতে কি বহিস্থ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করব। আমরা পি বিন্দুতে একটা এরিয়া নিলাম, গোটাটা এরিয়া এস, গাউসিয়ান তলটা আমি একটা ছোট্ট এরিয়া নিলাম, সেই এরিয়াটা কি ডিএস। এখন এই ডিএস ভেক্টর কোন দিকে? এই দিকে, অর্থাৎ ডিএস আর ই ভেক্টরের মধ্যে কোণটা কত? থিটা সমান 0 ডিগ্রি, দেখতেই পাচ্ছি ছবিতে। এখন কি আমরা লিখবো, গাউসের সূত্র সাহায্যে করছি, তাই গাউসের সূত্র থেকে পাই কি লিখবো? গাউসের সূত্রানুসারে, সূত্রানু বা গাউসের সূত্র থেকে পাই, সূত্র থেকে পাই, গাউসের সূত্র থেকে কি পাই? আমরা জানি গাউসের সূত্র অনুসারে ই ডট ডিএস ইকুয়াল টু কি ভিতরে যে চার্জ আছে বাই ইপসাইলন 0 যদি শূন্য মাধ্যম হয়। ইপসাইলন 0 কি? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। আমাদের তাহলে গাউসের সূত্র থেকে কি পাই? ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন 0। যদি আমরা গাউসের সূত্র না জানি, আমার আগের একটা লেকচার ভিডিও করা আছে গাউসের সূত্রের উপরে, সেটা তোমরা দেখে নেবে। তাহলে আমরা লিখলাম গাউসের সূত্র থেকে ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন 0। এখন যদি ইন্টিগ্রেশনটা ভাঙি, তাহলে কি হবে? ই ডট ডিএস মানে কি ই ডিএস cos থিটা ইকুয়াল টু কি কিউ বাই ইপসাইলন 0। আমরা দেখতেই পাচ্ছি থিটার মান 0, অর্থাৎ এর পরের লাইন কি হবে? ই ডিএস cos 0 ডিগ্রি সমান কি কিউ বাই ইপসাইলন 0। আমরা জানি cos 0 এর মান 1, অর্থাৎ আমাদের দাঁড়ালো কি ই ডিএস ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন 0, এটাই দাঁড়ালো। এবার একটা কথা বলবো, আমরা যেহেতু ও বিন্দু থেকে এই গাউসিয়ান তলটার প্রত্যেকটা দূরত্ব কত? প্রত্যেকটা দূরত্ব কত? এক্স 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 এক্স। যেহেতু দূরত্ব সেম, দূরত্ব প্রত্যেকটার এক্স এক্স, তাই এই গাউসিয়ান তলে প্রত্যেকটা বিন্দুতে ইর মান ধ্রুবক হবে। কারণ কি আমরা জানি ই দূরত্বের উপরে নির্ভর করে, কারণ ইর মান কত আগে আমরা ক্যালকুলেশন করেছি, সেই ভিডিওগুলো দেখতে পারো। ই সমান কি পেয়েছিলাম? 1/4 পাই ইপসিলন 0 কিউ বাই আর স্কোয়ার, ওই আর এর উপর নির্ভর করে, দূরত্বের উপরে। যেহেতু দূরত্বগুলো কি আধানের উপর নির্ভর করে, কিন্তু কিউ আধানের জন্য বলছি, তার জন্য যেহেতু কি প্রত্যেকটা দূরত্ব সেম, তাই ইর মান এই প্রত্যেকটা পৃষ্ঠে ই এর মান কি ধ্রুবক। অর্থাৎ কি ইটা যদি আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করি, ই সারফেস ইন্টিগ্রাল ডিএস ইকুয়াল টু কি কিউ বাই ইপসাইলন 0, এইটা দাঁড়ালো। তাহলে কি এই ছোট্ট একটা ডিএস সারফেস ধরেছিলাম, এই ছোট্ট সারফেসে যদি ইন্টিগ্রেশন করি, অর্থাৎ এরকম অনেক ছোট ছোট ডিএস ডিএস করতে করতে আজকে আমার এই সারফেস, গোটা সারফেসটা এস, অর্থাৎ এই ডিএস এর ইন্টিগ্রেশন কি হবে আমরা পরে করে দেখাচ্ছি। এই ইন্টিগ্রেশনটা এই পরেরটা, আমরা এই পরেরটা এই জায়গাতে করে দেখাচ্ছি। কি ইটা ই লিখলাম, ইটা ই লিখলাম, অর্থাৎ ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রাল ডিএস, অর্থাৎ মোট এই ডিএস ডিএস করতে করতে মোট এই এস এর মান কত? এখন কি এটা এক্স ব্যাসার্ধের, অর্থাৎ ই ইনটু এই ডিএস এর ইন্টিগ্রেশনের মান কত? 4 পাই এক্স স্কয়ার। কেন 4 পাই এক্স স্কয়ার? কারণ এই যে গাউসিয়ান তলটা নিয়েছি, এই গাউসিয়ান তলের মান কত? গাউসিয়ান তলের মোট এরিয়ার মান কত? এটা তো মোট এরিয়া, মোট এরিয়া হচ্ছে কি এক্স ব্যাসার্ধের গোলক, নট আর ব্যাসার্ধের। আমরা গাউসিয়ান তলের ব্যাসার্ধের কথা বলছি, এক্স ব্যাসার্ধের 4 পাই এক্স স্কয়ার,
গোলকের এরিয়া ইকুয়াল টু কি দাঁড়ালো কিউ বাই ইপসাইলন জিরো। এই যে লিখে দিলাম। অতএব এই জায়গা থেকে কি দাঁড়ালো, অতএব ই সমান কি দাঁড়ালো, ই সমান দাঁড়ালো, এটাকে যদি নিচে নামায় তাহলে কিউ বাই 4 পাই এক্স স্কোয়ার ইপসাইলন জিরো। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কি দাঁড়ালো, অতএব ই সমান কি দাঁড়ালো 1/4 পাই ইপসাইলন জিরো কিউ বাই এক্স স্কোয়ার। এটাই কি দাঁড়ালো, এটাই দাঁড়ালো কি আমাদের গোলকের বহিস্থ কোনো বিন্দু অর্থাৎ আউটসাইডে, এই গোলকের আউটসাইডের কোনো বিন্দুতে, গোলক থেকে এক্স দূরে কোনো বিন্দু অর্থাৎ পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবো ই সমান কত 1/4 পাই ইপসাইলন জিরো কিউ বাই এক্স স্কোয়ার। এটা কি আমরা গাউসের সূত্র থেকে পেলাম। আমরা এমনি যখন ক্যালকুলেশন করেছি যে একটা বিন্দু আধান প্লাস কিউ বিন্দু আধান থেকে এক্স দূরে অবস্থিত পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত, আমরা সেখানেও পেয়েছিলাম কি ই সমান 1/4 পাই ইপসাইলন জিরো কিউ বাই এক্স স্কোয়ার। অর্থাৎ এইরকমই আমরা গাউসের সূত্রের সাহায্যেও পেলাম। তাহলে কি খোলকের বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের মান গাউসের সূত্রের সাহায্যে হলো কি 1/4 পাই ইপসাইলন জিরো কিউ বাই এক্স স্কোয়ার। নেক্সট করছি এবার খোলকের বহিস্থ বিন্দুতে ছিল 1 নম্বর কেস। আমরা এখানে লিখে রাখলাম এই যে অ্যান্সারটা পেলাম, এই অ্যান্সারটা খোলকের বহিস্থ বিন্দুতে, তাই এটা লিখে রাখলাম কি পেলাম ই সমান 1/4 পাই ইপসাইলন জিরো কিউ বাই এক্স স্কোয়ার। এটা আমরা লিখে রাখলাম, এটা কি 1 নম্বর সমীকরণ দিয়ে লিখে রাখলাম। এবার 2 নম্বর কেস করব। 2 নম্বর কেস কি খোলকের উপরিস্থিত বিন্দুতে, খোলকের উপরিস্থিত বিন্দুতে মানে কি এই যে আর ব্যাসার্ধের আমরা এই যে আর ব্যাসার্ধের গোলীয় খোলক নিয়েছিলাম, এই খোলক একে আমরা প্লাস কিউ আধান দিয়ে আহিত করেছিলাম, তাই তো। এবার কি বলছি বহিস্থ বিন্দুতে নয়, অর্থাৎ এই দূরের বিন্দুতে নয়, এইগুলোতে নয়। দ্বিতীয় কেস, এই দ্বিতীয় কেসটা কি বলছি দূরের বিন্দুতে নয়, কি বিন্দুটা কোথায় খোলকের উপরে স্থিত অর্থাৎ এই বিন্দুতে, এই যে খোলক অর্থাৎ এই বিন্দুতে পি বিন্দুতে। এখন বিন্দুটা কোথায় পি বিন্দুতে, অর্থাৎ কি আমরা যে গাউসিয়ান আমাদের গাউসের সূত্রের সাহায্যে করতে হবে, তাহলে কি আমাদের একটা গাউসিয়ান তল চাই। সেই তলটা কি কোথায় হবে, যদি তলটা আঁকি, তলটা আঁকলে কি হবে পি বিন্দুতে তলটা কি হবে একদম এইটাই হবে, একদম লেগে থাকবে তলটা, এইটাই সেই কাল্পনিক গাউসিয়ান তল। অর্থাৎ কি গোলকের উপরিস্থিত বিন্দুতে যখন আমরা তড়িৎ ক্ষেত্র পাবলের মান নির্ণয় করব, সেইখানে এই যে দূরত্ব আমরা এক্স ধরেছিলাম, এখন গাউসিয়ান তলটা এই যে গাউসিয়ান তল ছিল সেইটা এক্স দূরত্বটা যদি আস্তে 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 ছোট করি, এক্সটা যদি আস্তে 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 ছোট করি, তখন কি দেখছি এই জায়গাতে লেগে যাচ্ছে, সেই জায়গাতে মান কত হচ্ছে এক্স ইকাল তখন আর হয়ে যাচ্ছে না। কারণ কি এই তলের উপরে করলে যেটা এক্স ছিল সেটা যখন কমতে কমতে আর হয়ে যাচ্ছে, অর্থাৎ কি যে আগে খোলকের বহিস্থ বিন্দুর দূরত্ব ছিল এক্স, সেটা যদি ছোট করি গোলকের উপরিতলের জন্য এক্স ইকুয়াল টু আর হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 1 নম্বর সমীকরণ, অর্থাৎ 1 নম্বর সমীকরণ নিয়ে যদি আমরা এক্স ইকুয়াল টু আর বসাই, তখন মানটা কি দাঁড়াবে 1 নম্বর সমীকরণ থেকে ই সমান 1/4 পাই ইপসাইলন জিরো কিউ বাই যেটা এক্স স্কোয়ার আছে সেটা আর হয়ে যাবে, অর্থাৎ আর স্কোয়ার। অর্থাৎ খোলকের উপরে স্থিত কোনো বিন্দুতে, এই খোলকের উপরে স্থিত কোনো বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র পাবলের মান কত, এইটাই হবে আমাদের 2 নম্বর সমীকরণ। কারণ কি খোলকের উপরে স্থিত বিন্দুতে x ইকুয়াল টু আর। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার তৃতীয় কেস করব। এবার তৃতীয় কেস কি, তৃতীয় কেস কি খোলকের ভিতরের বিন্দুতে, খোলকের ভিতরের বিন্দুতে, ভিতরের বিন্দুতে খুব ইন্টারেস্টিং একটা কেস এবং খুব দরকারি কেস, এটা খুব দরকারি। 3 নম্বর কি বললাম খোলকের ভিতরে স্থিত বিন্দুতে, তাহলে বহিস্থ বিন্দু ছিল কি, বহিস্থ বিন্দু ছিল এই জায়গাতে পি বিন্দু, সেই পি বিন্দুটাকে ছোট করতে করতে আমরা কি পি বিন্দুটা এই জায়গাতে নিয়ে চলে এসেছি, তখন কি খোলকের উপস্থিত অর্থাৎ দ্বিতীয় কেস হলো। এখন পি বিন্দুকে যদি আরো ছোট করি, অর্থাৎ পি বিন্দুকে কোথায় নিয়ে চলে এসেছি, এখন যদি পি বিন্দু এই জায়গাটা বলি, এই জায়গাতে পি বিন্দু অর্থাৎ কি খোলকের ভিতরের বিন্দু,
তাহলে এই পি বিন্দুর দূরত্ব কত? তাহলে এই পি বিন্দুর দূরত্ব কত? আমি আরেকবার আঁকছি মুছে, ভালো হবে। অর্থাৎ কি আমাদের এইটাই ছিল কি, এইটাই ছিল আর ব্যাসার্ধের গোলীয় খোলক। এটাকে আমরা আধান দিয়ে আহিত করেছি এবং কি ধরে নিয়েছিলাম, ও বিন্দুতে প্লাস কিউ চার্জ আছে বলে ধরে নিয়েছি। চার্জটা ছিল ওপরে, কিন্তু আমরা ধরে এই দূরে এক্স দূরে আমরা পি বিন্দুতে ক্যালকুলেট করেছি প্রথম কেস। পি বিন্দুটা যখন কি আরো ছোট করলাম, অর্থাৎ কি যখন এইখানে হলো, তখন কি এইটাই ছিল এক্স, আবার এইটাই আর, অর্থাৎ কি আমরা খোলকের উপরে স্থিত বিন্দুতে করেছি। আমি বলছি কি এখন খোলকের ভিতরের বিন্দুতে করব, অর্থাৎ কি এই বিন্দুটা যদি আরো সরাই, এই যে পি বিন্দু, পি বিন্দুটাকে যদি আরো সরাই, অর্থাৎ পি বিন্দু যদি এই জায়গাতে হতো, তাহলে এই দূরত্বটা এক্স হতো। অর্থাৎ আমরা কাল্পনিক তলটা কোনটা আঁকতাম, এইটা, এই তলটাই কি সেই গাউসিয়ান তল। এই জায়গাতে কি দেখছি, গাউসিয়ান তল কি ভিতরে, কিন্তু গাউসিয়ান তল ভিতরে আর গাউসিয়ান তলের বাইরে চার্জ আছে। অর্থাৎ কি গাউসিয়ান তলের ব্যাসার্ধ এক্স, এক্স ব্যাসার্ধের কাল্পনিক গোলীয় খোলক গাউসিয়ান তল, কিন্তু কি এই তলে উপরে, উপরে কি আছে আমাদের গোলীয় খোলক। এখন আমি কিন্তু আর ভিতরে আধান আছে বলে নিতে পারবো না। এই কারণে নিতে পারবো না, গাউসিয়ান তলে, এটা গাউসিয়ান তল, তার বাইরে আছে গোলীয় খোলক, এবং গাউসিয়ান তলের যেহেতু বাইরে আধান আছে, তাই এখন আমরা এই ভিতরের কিউ বিন্দুতে আধান জিরো। কারণ কি আমরা কারণ হিসেবে বলতে পারি ফাঁপা পরিবাহীর ভিতরে আধান থাকতে পারে না। অর্থাৎ কি যেহেতু এই যে খোলকের ভিতরের কেস, এখানে কি বলবো, যেহেতু গাউসিয়ান তলটি, গাউসিয়ান তল কাল্পনিক তলটি আর ব্যাসার্ধের গোলীয় খোলকের ভিতরে আছে, তাই কি গোলকের ভিতরে আর আধান থাকতে পারে না। তাই আমরা 1 নাম্বার বলো আর 2 নাম্বার বলো, যে কোনো ইকুয়েশন থেকে যদি কিউ এর মান 0 বসাই, তাহলে আমরা কি পাবো, ই সমান, লাল কালি দিয়ে লিখছি, ই সমান কি পাবো, ই সমান পাবো 0। অর্থাৎ গোলীয় খোলকের ভিতরের কোনো বিন্দুতে, সে যে বিন্দুই বলো, গোলীয় খোলকের ভিতরের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বাবলের মান কত, 0। কারণ হিসাবে কি বলবো, কারণ হিসাবে এটাই বলবো কি ফাঁপা পরিবাহীর ভিতরে কোনো বিন্দুতে আধান থাকতে পারে না। কেন থাকতে পারে না, যেহেতু গাউসিয়ান তলটা ভিতরে আর বাইরে আর ব্যাসার্ধে গোলীয় খোলকের উপরে চার্জ আছে, অর্থাৎ গাউসিয়ান তলের বাইরে চার্জ আছে, তাই ভিতরে আছে বলে ধরতে পারছি না। যদি গাউসিয়ান তলটি বাইরে থাকতো এবং তার ভিতরে আর ব্যাসার্ধের গোলীয় খোলক থাকতো, সেই ক্ষেত্রে অর্থাৎ এই দুটো ক্ষেত্রে ধরতে পেরেছিলাম, কারণ কি বাইরে গাউসিয়ান তলটা ছিল। আর এখন দেখছি কি গাউসিয়ান তলটি ভিতরে আর বাইরে আর ব্যাসার্ধের গোলীয় খোলক আছে, তাই গোলীয় খোলকের ভিতরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি 0। কারণ হিসেবে বলবো কি যেহেতু আধান 0, ফাঁপা পরিবাহীর ভিতরে আধান 0, অর্থাৎ এই কিউ জায়গায় 0 বসালে ই সমান 0 বা এই জায়গাতে বসালেও পারতাম। এটাই কি গোলীয় খোলকের ভিতরের কোনো বিন্দুতে হলো। এবার একটা কার্ভ আঁকবো এই জায়গাতে। কার্ভটা কেমন হবে, আমরা এই যে তিনটে ইকুয়েশন পেলাম, কি 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন, এইখানে একটা জিনিস আমাদের ক্লিয়ার, যে কি আমাদের এইখানে একটা জিনিস ক্লিয়ার, সেটা কি আঁকছি, এটাই ছিল কি আমাদের আর ব্যাসার্ধের গোলীয় খোলক, আর এই দূরত্বটাই ছিল এক্স প্রথম কেসে, এটাই ছিল পি বিন্দু, এবং এই পি বিন্দুতে কত হয়েছে, এইটা আমরা এখানে আধান দিয়েছিলাম কত, প্লাস কিউ। অর্থাৎ এই 1, 2, 3 নম্বর সমীকরণের আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা সমীকরণে 1/4πε0 তো ধ্রুবক, আবার কিউ আধান আহিত করেছি কত আধান দিয়ে, কিউ আধান দিয়ে, তাই প্রত্যেকটা ক্ষেত্রে, এই ক্ষেত্রেও বটে এই ক্ষেত্রেও বটে কি আধানের পরিমাণটাও কি সমান। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এটা লিখতে পারি ই ভ্যারি জাস্ট 1/x², অর্থাৎ কি এই যে টার্মটা পেয়েছি, এই যে টার্ম এটা ধ্রুবক, তাহলে ই ভ্যারি জাস্ট 1/x²। অর্থাৎ কি এটাই বোঝাচ্ছে কি দূরত্বের সঙ্গে আর দূরত্বের সঙ্গে, অর্থাৎ এক্স দূরত্বের সঙ্গে ই কি ব্যস্তনাপাতিক সম্পর্ক, অর্থাৎ দূরত্ব যদি বাড়ে আমাদের কি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান কমবে। অর্থাৎ কি এই দূরত্ব যদি বাড়ে তাহলে ই এর মান কমবে, ব্যস্তনাপাতিক সম্পর্ক। আমরা দেখতে পাচ্ছি এই 1, ই তো 0, ভিতরের কোনো বিন্দুতে আর ব্যাসার্ধের গোলীয় খোলকের ভিতরের কোনো বিন্দু নিয়ে আমাদের চাপ নাই, তার কারণ কি 0।
আমরা এই দুটো ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি এক্স যত বাড়বে তত ই কমবে, অর্থাৎ কি এই যে এক্স দূরত্ব পি বিন্দু অপেক্ষা যখন গলীয় খোলকের বহিস্থ বিন্দু পি বিন্দু অপেক্ষা গলীয় খোলকের উপরে বলবো তখন দূরত্বটা কি ছোট, কারণ কি আর দেখছি এইটা আর খুব ছোট, আর এইটা এক্স অনেক বড়, অর্থাৎ কি এই এক্স এর মান কমতে, এক্স এর মান যত বাড়বে অর্থাৎ এই বিন্দুতে এক্স এর মান তো বড়, এই বিন্দুতে ই এর মান যা, যদি পি বিন্দুটা এইখানে না হয় এইদিকে হতো তাহলে ই এর মান আরো কমতো, যদি এইখানে হতো আরো কমতো, যত দূরত্ব বাড়বে ই এর মান কমবে। কিন্তু কি যত এই এক্স দূরত্ব কমতে কমতে আমরা উপরের বিন্দুতে আসবো, এই এক্স দূরত্ব কমতে কমতে যখন উপরের বিন্দুতে আসবো এই বিন্দুতে কি এক্স ইকুয়াল টু আর, এই জায়গাতেই কি আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান সবচাইতে বেশি, অর্থাৎ কি এই জায়গাতে কম কমতে কম, এইদিকে যত যাব কমবে, আবার এইদিকে যত যাব বাড়বে 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 বাড়বে, এই জায়গায় এই জায়গাটা কি আর ব্যাসার্ধের গোলীয় খোলকের উপরের পৃষ্ঠতে এই জায়গায় কি ই এর মান সর্বোচ্চ, অর্থাৎ ই ম্যাক্স, এই মানটা কত ই ম্যাক্স এর মান এইটাই, কারণ কি এইভাবে এক্সটাকে কমাতে কমাতে আমি সর্বোচ্চ কি এক্স ইকুয়াল টু আর করতে পারি, এর ভিতরের দিকে এক্স আরো কমলে তো ভিতরে শূন্য, অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে যত দূর যাব তত কমবে, আর এইখান থেকে ভিতরের দিকে মান কত ইকুয়াল টু 0। তাই আমরা যদি একটা কার্ভ আঁকি, কার্ভ দিয়ে যদি রিপ্রেজেন্ট করি কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর দূরত্বের সঙ্গে কার্ভ যদি আঁকি, অর্থাৎ কি আমরা একটা কার্ভ আঁকছি, কার্ভটা কেমন, কার্ভটা আঁকছি এরকম, এরকম যদি কার্ভ আঁকি, এরকম কার্ভ, এইদিকে কি প্লট করছি ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর এইদিকে প্লট করছি কি আমাদের দূরত্ব এক্স, অর্থাৎ কি আমরা দেখতেই পাচ্ছি এবার কি এটা ও বিন্দু, অর্থাৎ কি আমরা যদি গোলকটা আঁকার চেষ্টা করি তাহলে এটাই, যদি গোলকটা যদি আঁকার চেষ্টা করি এটাই সেই গোলক আমাদের, এটাই সেই গোলক, এটাই সেই গোলক, অর্থাৎ এই যে দূরত্ব, অর্থাৎ এই যে ও থেকে এই দূরত্বটা কি আর ব্যাসার্ধের গোলীয় খোলক, এইটা কি আমরা আহিত করেছি কি প্লাস কিউ আধান দিয়ে, আমরা দেখতে পাচ্ছি কি এই এক্স, এই এক্স ইকুয়াল টু এই বিন্দুটা কি, এই বিন্দুটা পি বিন্দু, কখন এই বিন্দুতে যদি এইটাকে এক্স বলি এক্স ইকুয়াল টু আর, অর্থাৎ এই কেস এইখানেই কি দেখছি ই এর মান সর্বোচ্চ, অর্থাৎ আমি এইখানে একটা দাগ দিলাম এইভাবে, এইখানে কি একটা দাগ দিলাম এইভাবে, এইখানে কি ই এর মান সর্বোচ্চ, যত দূর যাব তত কি ব্যস্তানুপাতিক কি বর্গের ব্যস্তানুপাতিক হিসাবে কমবে, অর্থাৎ কি আমরা যদি বলি এইভাবে কমছে, আমরা বলবো কি এইভাবে কমছে, অর্থাৎ কাপটা রাখলো কি এইভাবে কমছে, এইখানে লিখবো কি এই জায়গাতে কি ভিতর, ভিতরে তো ইকুয়াল টু 0, এইটা কি গোলকের উপরের পৃষ্ঠে, অর্থাৎ এই বিন্দুতে ই এর মান কত, যেটা ম্যাক্সিমাম মান ই ম্যাক্স বললাম 1/4 পাই ইপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার, আর এই যে যত দূর যাচ্ছে এক্স যত বাড়ছে তত কমছে, অর্থাৎ এই কাপটা কিসের জন্য, এই জায়গাতে লিখবো কি ই ভ্যারি জাস্ট 1/x স্কোয়ার, অর্থাৎ বহিস্থ বিন্দুতে, আর এই যে বিন্দুটা নিয়েছি এই বিন্দুতে এই মানটা কি গোলকের, গোলক বা গলীয় খোলকের, গলীয় খোলকের পৃষ্ঠে, পৃষ্ঠে, অর্থাৎ দূরত্ব ওই ইনফিনিটিভ দূরত্বে যাবে, যখন এই দূরত্ব অনেক দূর যাওয়ার পরে এটা মিশবে, এরকম অসীম দূরত্বে যে মিশবে, তাই এটা ঠিকই রাখিনি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি আমার এই লেকচার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রেখেছো সাবস্ক্রাইব করবে, এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।